300 বছরের পুরনো এটা এমন একটা জায়গা যে জায়গাটিকে ঘিরে মানুষের রয়েছে নানা ধরনের অন্ধবিশ্বাস এবং কৌতূহল। ছিল বাঘ ভালুক ছিল নিয়ে আসি এখানে জঙ্গলে ধ্যানে করছে। ও এখানে বাঘ ভাল্লুক ছিল, এগুলো জঙ্গল ছিল পুরো এলাকা? না, বাঘ ভালুক ছিল। 7টি মেশিন দিয়ে 2 দিন ধরে পানি তুলেও নাকি এই কুয়ার পানি কমানো সম্ভব হয়নি। আমি এখন আছি নাটোর জেলার লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। এখানেই আছে 300 বছরের পুরনো একটি আশ্রম। আশ্রমটির নাম শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাইয়ের সৎসঙ্গ সেবাশ্রম। এখানে প্রবেশ করতে হলে জুতা খুলে খালি পায়ে প্রবেশ করতে হবে। এখানে এসে যেটা জানতে পারলাম, একসময় এখানে ছিল বন জঙ্গল, বাঘ ভাল্লুক নাকি থাকতো এখানে। সে সময় শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই এখানে এই আশ্রমটি গড়ে তোলেন, কিন্তু হঠাৎই একটি ঘরে ধ্যানরত অবস্থায় তিনি গায়েব হয়ে যায়। পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এখানকার লোকজন বিশ্বাস করে তিনি এখনও নাকি এখানেই আছেন। এখানে খুব সুন্দর করে একটা কুয়া তৈরি করা হয়েছিল। সম্ভবত পানি খাওয়ার জন্য এই কুয়াটি ব্যবহার করা হতো। কুয়ার ভেতরে এখনও পানি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আরও একটি বড় কুয়ার মতো বানানো আছে। এটা কি পানি খাওয়ার কুয়া ছিল? এটা কি পানি খাওয়ার কুয়া ছিল নাকি? এটা পানি খেতে যায় না, তবে পানি ছিল ঝকঝকা পরিষ্কার। এই নিচে আরেকটা আছে আর কি, ঢালাই আছে, ওখানে অনেকগুলো 2 টাকা 5 টাকার কয়েন হাজার হাজার আছে। 5 টাকার কয়েন এখানে এর নিচে মানে পানি একদম চকচকা ছিল। আর কয়েনগুলো উপর থেকে দেখা যাইতো না? উপর থেকে কয়েন দেখা যেত। মাছ এখনো মাছ আছে, অনেক মাছ। এই কয়েনগুলো ওরা উঠায় না এখান থেকে? না, এটা উঠাবেন কি পানি কমে, পানি অনেক। সেলো মেশিন দিয়ে লাগা বলে পানি খুঁজতে পারে না। আয় রে বাবা, 2 দিন ধরে পানি কমে। আমরা আইসি একটা মাছ দেখলাম, এই তো কোন জায়গায়? এখানে মাছও আছে এখানে? বিশাল বড় মাছ। এটা সম্ভবত গজার মাছ হবে। ও ওইদিকে আবার লাইন করা না? ওই দিক দিয়ে ফ্রি করা আছে। গর্ত কতটুকু এখানে? 7টা মেশিন 2 দিন ধরে লাগাতার চালানোর পরেও পানি কমাতে পারেনি। 7টা মেশিন 2 দিন ধরে পানি কমেনি। কোথায় থেকে আসতে তো নিচে একদম রাত দিন 24 ঘন্টা চালানোর পরে পানি কমাইতে পারে। ও ওই সাইডে আর এই যে আরেকটা রুম আছে, আমরা পরিদর্শন করে আসলাম। রুম ভবনগুলোকে দেখেই বোঝা যাচ্ছে এগুলো কয়েকশো বছরের পুরনো। এক সময় এই জায়গাগুলোই হয়তো অনেক জমজমাট থাকতো, কিন্তু কালের বিবর্তনে এখন এগুলো একদম শুনশান নীরবতা। এই জায়গাটিকে ঘিরে মানুষের রয়েছে নানা ধরনের অন্ধবিশ্বাস। যাদের বাচ্চা হয় না তারাও নাকি এখানে এসে মানত করে। অনেকের নাকি কাজও হয়েছে। পুরো এই জায়গাতে মাত্র 2 জন সাধু থাকেন, ওনারাই এখানে দেখাশোনা করেন। জিতেন বাবু নামে একজন সাধু এখানে দায়িত্বে থাকার সময় নাকি 1 বস্তা সোনা নিয়ে ভারতে পালিয়ে যায়। এই ঘরেই ধ্যানরত অবস্থায় শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই গায়েব হয়ে যায় 1274 সালে। আর আর এটা আপনার হলো 1100 কত সালে দেখলাম এটা? পুরো অনুমান দিয়েছি 1100। ওইটা হলো আনুমানিক একটা করছে আর কি। তো লেখাপড়া ছিল। আচ্ছা, আর আপনার এখানে যিনি গেছিল উনি যাওয়ার পরে এটা তো বন ছিল, বাঘ ভালুক ছিল নিয়ে আসি এখানে জঙ্গলে ধ্যানে করছে। ও এখানে বাঘ ভাল্লুক ছিল, এগুলো জঙ্গল ছিল পুরো এলাকা? না, বাঘ ভালুক ছিল। ওনারা যাইরে প্রচার হলো, উনি আসি ধ্যানে বসে জানলো। আর ওই ঘর হলো, ঘরে ঢুকে ভক্তরা বাইরে ছিল, ধ্যান করতে করতে উনি শরীরে মিশে গেল। ধ্যান করতে করতে উনি এখন পর্যন্ত আর ওনার পাওয়া যায়নি। না, গুপ্ত এখানে আসে যদি ওই খালি ওই কাঠটা এক লোক চুরি করে নিয়ে গেছে, নিয়ে বালিট করছে। ও তখন দেখে হাত পাও ন্যাংরায় আমার কাটানি ক্ষয় করলো, দিয়েও গেল 7 দিন পর মারা। ওইটা ওই যে রাখা আছে ওইটা? তাহলে বসে যে আসে না, এখানে ক্ষতি করলে তার সাজা। ও এখানে কি আপনারা এই গেট খোলেন? খোলা হয়? আমার গেট খুলি, মানুষের দেখতে চাই, দেখাই। ওখানে ডান করে ওনার ব্যবহারের জিনিস সব আছে। উনি যেগুলো ব্যবহার করতে সবই আছে এখানে।
প্রতিদিনই অনেক দূর দূরান্তর থেকে প্রচুর পর্যটক এখানে আসেন। শত শত বছর ধরে এই ধরনের আশ্রমগুলো শুধু বিশ্বাসের ওপরেই টিকে আছে। বন্ধুরা, শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাইয়ের আশ্রম থেকে আজ বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।